সমুদ্র মন্থনের সময় অমৃত কুণ্ডটি ওঠার পর সেই অমৃত কুণ্ড থেকে অমৃত ছলকে 4 জায়গায় পড়ে। সেই 4 জায়গাতেই নাকি কুম্ভ মেলা হয়। এই বছরও 13 জানুয়ারি থেকে কুম্ভ মেলা প্রয়াগরাজে শুরু হতে চলেছে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই কণ্ঠ পরিবার। সকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। প্রতি 12 বছরের একবার মহাকুম্ভের আয়োজন করা হয় এবং প্রতি 6 বছরে অর্ধকুম্ভের আয়োজন করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে কুম্ভ মেলার প্রথম স্নান পৌষ পূর্ণিমার দিনে এবং শেষ শাহী স্নান শিবরাত্রির দিনে করা হবে। এই কুম্ভ মেলায় অংশ নিতে দেশ বিদেশ থেকে লাখ লাখ মানুষ আসেন। তীর্থরাজ প্রয়াগে গঙ্গা যমুনা নদীর তীরে অনুষ্ঠিত কুম্ভ ও আধ্যাত্মিকতার স্রোত প্রবাহিত হয়, যাতে সবাই বিশ্বাসের সঙ্গে স্নান করে নিজের সৌভাগ্য ফিরে পান। কুম্ভের সময় স্নান ও দান করলে পাপ মোচন তো হয় এবং অত্যন্ত পুণ্য লাভ হয়। আধ্যাত্মিকতার গঙ্গা স্পর্শ করে মুক্তির পথ খুলে দেয়। চলুন জেনে নিই মহাকুম্ভের স্নানের সময়। নতুন বছর 2025 সালে কুম্ভ দুটি শুভযোগে শুরু হতে চলেছে। এতে অংশ নিতে দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে চলে আসেন ভক্তরা। গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর তীরে অনুষ্ঠিত মহাকুম্ভ 12 বছরে একবার হয়। মহাকুম্ভে স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। স্নান করলে যেমন পাপমোচন হয়, অত্যন্ত পুণ্য লাভ হয় এবং মোক্ষ লাভ হয়। এবারের মহাকুম্ভে 6টি স্নানের তিথি রয়েছে, যার মধ্যে প্রত্যেকে যে কোনো একটিতে স্নান তো করতেই চায়। চলুন জেনে নেওয়া যাক মহাকুম্ভ কবে থেকে শুরু হচ্ছে, কোন শুভ সংযোগে ঘটছে এটি। মহাকুম্ভে স্নানের গুরুত্বপূর্ণ তারিখগুলি কী? নতুন বছরে 13 জানুয়ারি সোমবার থেকে মহাকুম্ভের আয়োজন শুরু হচ্ছে। এবারের মহাকুম্ভ শেষ হবে 26 জানুয়ারি অর্থাৎ বুধবার। দুটি শুভযোগ রয়েছে এতে। এইবার মহাকুম্ভের শুরুর দিনে শুভ সংযোগটি হলো মহাকুম্ভের দিন একটি পৌষ পূর্ণিমা এবং একটি সোমবার পড়েছে। পৌষ পূর্ণিমার দিনে স্নান ও দান করার রীতি আছে। এতে পুণ্য লাভ হয়। যেখানে রবি যোগ সকাল 7:15 থেকে শুরু, যা সকাল 10:38 পর্যন্ত চলবে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম কুম্ভ মেলা সম্পর্কে। এরপরেও আমরা কুম্ভ মেলার স্নানের তারিখগুলি বলবো। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।